এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে, কি প্লট, কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি, এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম, আমার এসি ছিল, ওসি ছিল, এবার পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরো যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা 14 তারিখে, 14 নভেম্বর 2025-এ রবিউল ইসলাম রানা, যে আর একটা অটো চালক, তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে 3-4 দিন আগে, সে এসে মনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই, অনেক তো হাত খালি, এখন কি করা যায়, আমাকে কিছু টাকা পয়সা ধার দেন। একই সাথে মনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লোন টোন হয়ে গেছে, টাকা পয়সা, আচ্ছা দেখি কি করা যায়। পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা, পরের দিন আবার বিকেলবেলা এই মনার যে চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে গেলে সে তার একটা পরিকল্পনা করে, মনা মূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে, সেই গাড়িটি যদি আমরা তার কাছে ছিনতাই করে, তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমিও তোমাকে কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো। এবং এই সাথে যুক্ত হয়েছে হজরত আলী। সে মূলত এই অটোটা, হজরত আলীর বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। সে অটো চড়াই অটো বিক্রি করে। সে বলেছে যে অটো তোমরা এভাবে আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবো। কোথায় বিক্রি করবে? সে দুর্গাপুর, নেত্রকোনা। আর একজনে এই সমস্ত চোরাই অটো বা রিক্সা যে কারবার করে, নয়ন নাম, নয়নের কাছে সে বিক্রি করে দিবে। এভাবে তখন 15 তারিখে এই প্ল্যানিং হলো। প্ল্যানিং হলে 16 তারিখে এই সামিদুল হক মনা, সে ইয়াকে এই রবিউল ইসলাম রানাকে ডাকে যে তুমি আমার কাছে বিকেলবেলা আসবে, আর আসলে তাকে বলে যে আমি শান্তকে গাড়ি নিয়ে আসতে বলেছি, আমরা তুরাগের দিকে বেড়াইতে যাব। তো শান্ত ঠিক 6টার দিকে, সন্ধে ওখানে এসেছে 6টার দিকে। তারা ওখানে হয়তো বাসার থেকে বের হয়েছে 4:30টার দিকে। আর ওখানে এসে সে 6টার দিকে আসলে ওখানে তারা বসে চা খেয়েছে, গল্প করেছে, করে তারা তখন তুরাগের দিকে রওনা দেয়। তুরাগের দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা, আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে আর সামিদুল হক মোনা। গেলে তারা একেবারে চলে যায়, তারা তুরাগের 17 নম্বর সেক্টরে গিয়ে ওখানে 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে একটা গাছ রয়েছে, ওই এইচ ব্লক বলা হয় এটাকে। তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে, ইয়ে খেয়েছে, এই ঝালমুড়ি খেয়েছে। খেয়ে তারা যখন রাত 8টা, 8:30টার দিকে যখন অন্ধকার হয়েছে, তখন তারা কাশবনের দিকে, ছোট ছোট লেন রোড রয়েছে, সেখানে তারা গেছে। গেলে যখন অটোটা থামাতে বলেছে, তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটে দিয়ে পেছন থেকে ইয়ে ধরেছে এই রানা, পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে। তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মানা, যে মেইন প্লটটা করেছে। সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে, এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে এবং রক্ত ওখানে, অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে। তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে ওই অটো, তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা অটোটা ওখানে বসে ধুয়েছিল, ওখানে পানির মধ্যে ক্যামেল আছে, কিছু দেওয়ার পর রানা বলেছে, রানা তুমি এখন চলে যাও। হজরত আলীকে ডেকে তারা বললে গিয়ে তারা একটা পিক আপ ভাড়া করে এই অটোটা নিয়ে চলে যাওয়ার জন্য আপনার নেত্রকোনায়, দুর্গাপুরে গিয়ে তারা এই অটোটা নয়নের কাছে বিক্রি করে। আগেই কথোপকথন হয়ে সেটা ঠিক হয়েছিল, 50,000 টাকাতে বিক্রি করে তারা অটোটি। বিক্রি করলে তারা 10,000 টাকা সে দিয়েছে, বাকি 40,000 টাকা সে দেয়নি তখন। তো 10,000 টাকা তার নিয়ে এসেছে। নিয়ে আসলে ওই আমরা ওই তার কাছ থেকে 10,000-এর মধ্যে 7,000 টাকা আমরা উদ্ধার করেছি আমরা।
তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা হজরতকে গ্রেপ্তার করেছি, সরি, আমরা সামিদুল হককে গ্রেপ্তার করলাম, আমরা রানাকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করেছে, হজরতকে আমরা গ্রেপ্তার করেছি, সাথে সাথে এই কাফরুল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছি। আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা দুর্গাপুরে, নেত্রকোনা দুর্গাপুরে টিম পাঠিয়ে অটো সহ আমরা নয়নকে গ্রেপ্তার করে এনেছি। তারা 3 জনকেই 3 জন